বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলছেন, এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও, দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া চিনেন আপনারা? নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আপনাদের অনুরোধ জানাবো, আপনারা বাহিরের কাজগুলো এখন বন্ধ করে আলোচনা শোনার জন্য প্রস্তুতি নেবেন। আশা করি ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের উপকারে আসবে। আর আদব হলো বসে আলোচনা শোনা। আপনারা সুন্দর একটা বিষয় দিয়েছেন, যদিও আমার জানা ছিল না, সালাত পরিত্যাগকারীর পরিণতি। এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বসে আলোচনা শুনবেন, বুঝার চেষ্টা করবেন এবং বাস্তবে সেটা আমল করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বললেন তো? ইনশাআল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এইটা করার জন্য আপনাকে অনেক দূর এগিয়ে দিন। আল্লাহ তৌফিক দান করেন। একটা হাদিস আমি অনুবাদ করছি, আপনারা একটু শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে, আরশ থেকে তাদেরকে ডাক দেন। তাদেরকে আল্লাহ এত ভালোবাসেন, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা বসে এতক্ষণ আলোচনা শুনছিলে, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর পাপ নাই। তো এই হাদিস প্রমাণ করে যে বসে আলোচনা শোনার ফজিলত কতটুকু। আর একটা হাদিস বললে আরো পরিষ্কার হবে। যেহেতু প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমি মূল বিষয়ে যাই। এই বিষয়ে আরেকদিন কথা বলবো। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং ঘোষণা করেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম,
তোমরা সাক্ষী থাকো, উপস্থিত যারা হয়েছে আজকের মাজলিসে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সহিহ বুখারীর হাদিস, এত চমৎকার। এরপরে আল্লাহ বলছেন তোমরা আরো সাক্ষী থাকো, ওয়া আ'তাইতুহুম মা সালু, এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। এই মাজলিসে বসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ দেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আপনি চাননি তো, চেয়েছেন, আপনি শুধু কথা বলছেন, গল্প করছেন। আপনার যদি একটা মাথায় থাকে যে আমি আজকের মাজলিসে যাব এবং আল্লাহর কাছে আমি এই বিষয় চাইব, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দোয়া কবুল করবেন, চাইব আল্লাহর কাছে, আল্লাহ দিবেন, আমি চাইব। আপনি চাইতে পারেন, আপনি অসুস্থ, আপনার ওয়াইফ অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার এটা দরকার, আপনি বলবেন। এটা হলো মাজলিসের আদব। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ওয়া আ'তাইতুহুম মা সালু, শুধু মাফ করিনি তাদেরকে। আল্লাহর ঘোষণা, আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের যত পাপ ছিল পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তারা যা চেয়েছে আমার কাছে সেটাও দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তখন ফেরেশতারা বলে, সহিহ বুখারীতে আসছে, ফেরেশতাদের মধ্যে কোনো এক ফেরেশতা প্রশ্ন করে বসেন, ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ শুনেন, এর মধ্যে একজন লোক এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই দিক দিয়ে যাচ্ছিল আর এসে বসে গেছে। লোকটা জঘন্য, খারাপ, পাপী মানুষ, নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করবেন? এই প্রশ্ন করা মাত্র আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপর আল্লাহ বলছেন শোনো, হুমুল জুলাসা হুমুল কওম হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে এটা দ্বারা বোঝা যায় আলোচনা বসেই শুনতে হবে। বুঝেননি কথা? মানে এটা হলো আদব। আর যখন আপনি উঠে যাবেন তখন দোয়াটা পড়ে উঠবেন, এটা তো জানেন আপনারা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা পড়ে উঠবেন। হাদিসটা হলো যে যদি এই হাদিসটা আসছে শারহুস সুন্নাহর মধ্যে 1345 নম্বর হাদিস, এত গুরুত্বপূর্ণ। ক্বাবলা ইয়াকুবা মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে। তাহলে বুঝতে পারলেন কখন পড়তে হবে? কখন বলেন তো? দাঁড়ানোর আগেই, মানে বসা অবস্থায় পড়তে হবে। মনে থাকবে কথাটা? বসা অবস্থার এর ফজিলতটা এত বেশি, আল্লাহু আকবার। আমরা জানি না এই দোয়াটা ওযুর পরেও পড়বেন। ওযুর পরে, বুঝতে পারছেন তো? ওযুর পরেও পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 9911 নম্বর হাদিস as-সুনানুল কুবরার মধ্যে এসেছে। এমনি কুরআন তেলাওয়াতের পরে, মাজলিসের পরে, সালাতের পরে এটা পড়লে
আল্লাহ আপনার সব নেকিগুলো সংরক্ষণ করবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবে থাকবে। তো কিন্তু ওযুর পরে পড়লে এর ফজিলতটা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়া তাহতাল আরশ, ওযু করলেন নেকি পেলেন, কালেমা শাহাদাত পড়লেন নেকি পেলেন না? এর ফজিলত কি? জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ফজিলতটাকে আল্লাহ কি করবেন? রুফিয়া তাহতাল আরশ, এই ফজিলতের ফলকটাকে আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দোয়াটা আপনারা শিখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আগে সালাত যারা পড়ে সংক্ষেপে তাদের বিষয়ে একটা কথা বলি। যারা সালাত পড়ে না তাদের অবস্থা কি হবে সেটা ফুটে উঠবে। যারা সালাত আদায় করে কিন্তু সালাতের প্রতি যত্নশীল না, তারা হলো মুনাফিক। আবার বলি কথাটা, যারা সালাত আদায় করে না তারা যেমন বেনামাজি, যারা সালাত আদায় করে কিন্তু নবীর তরিকাই করে না তারাও বেনামাজি। কথাটা আবার শুনুন, যারা সালাত আদায় করে না তারা যেমন বেনামাজি, যারা সালাত আদায় করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করে না তারাও বেনামাজি। এখন বিষয়টা কেমন হলো? আল্লাহ বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের পরে আরো অপদার্থ আছে। এই অপদার্থ কারা? এরা হলো মরিচিকার নেই। আদাউস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে। সালাত নষ্ট করে কারা? যারা পড়ে না তারা নষ্ট করে, না যারা পড়ে তারা নষ্ট করে? যারা পড়ে তারাই নষ্ট করে। যারা খায় না তারা খাবার নষ্ট করে, না যারা খায় তারা নষ্ট করে? যারা সালাত পড়ে কিন্তু সালাতকে নষ্ট করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ বলেছেন তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। গায়্যা মানে কি? সূরা মাউনের মধ্যে একটা আয়াত আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে। মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? ওয়াইল মানে কি? ওয়াইল শব্দের অর্থ হলো গায়্যা, যেটা আগের আয়াতে বললাম। গায়্যাটা হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা পৃথক দ্বীপ আছে। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা দ্বীপ, বাইদুল কার, যে উপত্যকার, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাদ্য হবে দুর্গন্ধ পচা। আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এটা জাহান্নামের একটা দ্বীপ, জাহান্নামের একটা উপত্যকা। এটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত, পচা পুঁজ দ্বারা তৈরি করা হয়েছে জাহান্নাম। আর এই জাহান্নামের তলদেশে থাকবে কারা? যারা মুনাফিক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ সাহাবায়ে কেরাম করতেন। সাহাবেরা যেভাবে বুঝেছেন আয়াতটা আপনাকে ওইভাবে বুঝতে হবে। কথা মনে থাকবে? মানুষ আজকে পথভ্রষ্ট হওয়ার
নম্বর কারণ, আমি আবারও বলছি কথাটা, বর্তমানে মানুষ পথভ্রষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো কোরআন এবং হাদিস নিজের মতো করে বুঝছে, যেটা হারাম। কোরআন এবং হাদিস নিজের মতো করে অনুবাদ করা, এটা হলো কুফরি, এটা হলো হারাম। আর ওই কাজটাই আমরা করছি। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবা কেরাম এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল, তাদের জন্য গাইয়া। জাহান্নামের মধ্যে একটা বিশেষ জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম হলো ওয়াইল, এটা হলো স্পেশাল জাহান্নাম। যদি আপনি অনুবাদ করেন তাহলে কি বলবেন? স্পেশাল জাহান্নাম। আর এই স্পেশাল জাহান্নামে থাকবে কারা? না মুনাফিকরা না, মুনাফিক মুসল্লিরা। আবার বলেন ভাষাটা, মুনাফিক মুসল্লিরা সালাত আদায় করে, সালাতের হক আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আপনারা এমনি যে তাবরানী আওসাতের যে হাদিসটা শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিন্তু ইমাম সদরুদ্দিন তিনি একটা হাদিস উল্লেখ করেছেন সনদ সহিহ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি কিয়ামতের মাঠে তার সালাত কবুল করা হয়, কিয়ামতের মাঠে যদি তার সালাত কবুল হয়ে যায়, আর যত আমল আছে অন্য সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। মানে বুঝলেন না? সালাত যদি কারো কবুল হয়ে যায়, তাহলে হজ কবুল হতে আর বাধা থাকবে না, সিয়াম কবুল হতে আর বাধা থাকবে না, যাকাত কবুল হতে আর বাধা থাকবে না, অটো কবুল হয়ে যাবে। যে জন্য আমি অনুবাদটা করছি হাদিসটা, এর পরের অংশটা কি? ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। তার উপরে এত জোরে নিক্ষেপ করবেন আল্লাহ, এই নিক্ষেপে সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, এটা তার প্রমাণ, এটা তার দলিল। আমরা একটু বিশ্লেষণ করি। সালাতটা হলো ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত কবুল হয়, তাহলে আপনার সব আমল অটো কবুল হবে। আমাদের বিরুদ্ধে বেদাতীদের অভিযোগ হলো এই যে আহলে হাদিসরা কখনো অন্য বিষয়ে আলোচনা করে না, শুধু সালাত আর আকীদা আর মানহাজ নিয়ে আলোচনা করে। আলোচনা কেন করি? তারেক মনোয়ার সাহেবের মতো মানুষ যদি বলে কুরআন হাদিসে আকীদা নামে কিছু না, এগুলো ফেক, তাহলে জাতি তাদের কাছ থেকে কি পাবে? গতকালকে একজন প্রশ্ন করেছে আমাকে, আপনি দেখান কুরআন এবং হাদিসে কোথায় আকীদা আছে। আমি বললাম যে আপনি তো আকীদাকে জবাই করতে চাচ্ছেন, এই জন্য তো আমার প্রশ্ন, তাই না? ইসলামী রাজনীতি, সিয়াসা আল ইসলামিয়া, এই শব্দটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? যেদিন আপনি দেখাবেন আপনি, সেই দিন আমি আকীদা শব্দটা দেখাবো। চিৎকার করে উঠছে, কি বলেন ইসলামের রাজনীতি নাই? আমি বললাম যে এইটাই তো আপনার খেপা কুত্তায় ধরেছে। এবার আমার যে কথাটা সেটা না বুঝে কেন উল্টাপাল্টা বলছেন? আপনি বুঝেন কথাটা। আপনি যেমন প্রশ্ন করলেন আমাকে যে আকীদা শব্দ কোরআন হাদিসে নাই, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি তো ইসলামী রাজনীতির কারণে আকীদাকে জবাই করলেন, তাই না? কিন্তু আপনি
ইসলামী রাজনীতি এই ভাষাটা কোরআন হাদিসে কোথায় আছে কিনা এটা দেখাবেন। যেদিন দেখাতে পারবেন সেদিন আকীদাটাও দেখাবো। বুঝেননি কথা? বের করেন এবার বের করেন কোথায় আছে কোরআন হাদিসে ইসলামী রাজনীতি, বা রাজনীতি শব্দটা কোথায় আছে এটা দেখান। সবাই মিলে লাগেন, পৃথিবীতে যারা আছেন দেখান কোথায় আছে। আর সিয়াসা শব্দটা আছে কিনা আপনি দেখান, আমি দেখা দেব। কেন আলোচনা করি আকীদার উপরে, কেন শিরকের উপরে আলোচনা করি, কেন তাওহীদের উপরে আলোচনা করি? আপনি যত আমল করেন সব আমল করেছেন, কি তাওহীদ নাই ওর মধ্যে, সব আমল বাতিল। কিন্তু কোন আমল করেননি, আপনার ভিতরে তাওহীদ আছে, আপনি জান্নাতি। কত দলিল নেবেন আপনি? ওই হাদিসটা মনে পড়ে না আপনার? মরে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে গেল, আমি মরে গেলে আমাকে পুড়াবে, তোমরা কি করবে? পুড়াবে। পোড়ানোর পরে ছাই অর্ধেক ফেলবে সাগরে, অর্ধেক জমিনে ফেলে দেবে, উড়ে যাবে। কারণ কি? লাইন কদার আল্লাহু আলাই, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, লা ইউআযযিবান্না লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন পৃথিবীতে আর জগতে আর কাউকে তো শাস্তি দিবেন না। তখন এর হাদিসটা কি জানেন? এর আগের কথা, লাম ইয়ামাল হাসানাতান কত, এই লোকটি একটিও নেকির কাজ করেনি। বুঝেননি কথা? সহিহ মুসলিমের হাদিস, লাম ইয়ামাল হাসানাতান কত, একটিও আমল করেনি, একটিও করেনি আমল। লাম ইয়ামাল হাসানাতান কত, কোনো আমল করেনি। কিন্তু ওই লোকটি শেষে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন, ছেলেরা তাই করলো। আল্লাহ সাগরকে নির্দেশ দিলে, জমিনকে নির্দেশ, ছাইগুলো জমা করো। পৃথিবীর কোনো মেশিন এখন পর্যন্ত হয়নি আটলান্টিক মহাসাগরে 20 মুন ছাই ছেড়ে দিলে কোনো মেশিন তৈরি হয়নি ওই ছাইগুলোকে আবার ছায়ে পরিণত করে। পারবে? আল্লাহ নির্দেশ দিলেন, কিয়ামতের মাঠে দেখবেন। আল্লাহ জিজ্ঞেস করেন, লিমা ফাআলতা হাদা, তুমি এটা করেছিলে কেন? বলো তো দেখি, কেন করেছিলে? উত্তরটা দিচ্ছে, মিন খাশিয়াতিকা ইয়া রব ওয়া আনতা আলাম, আল্লাহ করেছি তোমার ভয়ে, আর আমার চেয়ে তুমি ভালো জানো। আপনার ঈমান পৌঁছেছে কেবল মসজিদ পর্যন্ত, কিন্তু এই পাপী লোকটার ঈমান পৌঁছেছে কোন পর্যন্ত? ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো আমি কেন করেছি এটা। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মাফ করার কারণ হলো লিত্তাওহীদ, এই লোকের মধ্যে তাওহীদ ছিল, কোন সৎ আমল করেনি, সব পাপ করেছে, তাওহীদ থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কয়টা দলিল নেবেন আপনি? কয়টা দলিল নেবেন? কিয়ামতের মাঠে তিরমিজির হাদিস 2য় খণ্ডের 92 পৃষ্ঠা 3585 নম্বর হাদিসটা খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক বান্দাকে আল্লাহ ডেকে নেবেন, নিয়ে তার চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, তার সামনে খুলে ধরা হবে 99টা খাতা, ওর মধ্যে একটা নেকিও নাই, শুধু কি পাপ, শুধু পাপ আছে, কোনো নেকি না, শুধু পাপ আছে। আল্লাহ ডেকে নিয়ে বলবেন যে কার্ডটা রাখো তুমি, বিতাকা শব্দ আসছে হাদিসে, এই কার্ডটা রাখো। তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবেন যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এই যে চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে তত দূর পাপ, আমার আর পাপ, অন্য কিছু নাই। এই বিতাকা, এই ছোট্ট একটা চিরকুট দিয়ে এটা কি লাভ হবে? আল্লাহ বলেছেন, বান্দা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি? এটা রেখে দাও। দাড়ি পাল্লায় মাপা হচ্ছে, একদিকে পাপ আর একদিকে কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই একদিকে।
পাপের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলল যে আইনা বিতাকাতুক, তোমার ওই চিরকুটটা কই, তোমার চিরকুটটা কই? তখন চিরকুটটা একবারে দাড়ির মানে নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো কি লেখা ছিল চিরকুটে? কালেমা শাহাদাত। কে বললেন? হাত তুলেন তো। এই দেখেন, এনার উত্তরটা সঠিক হয়েছে। আর বাকিরা বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চিরকুটের কারণে কোনো নেকি নাই, শুধু তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আমাকে শিখান আপনি? শিখাতে হবে না, আগে নিজে বোঝার চেষ্টা করেন। তাওহীদ বিনে কেউ টিকতে পারবে না। খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। আমেরিকার আলোচনা করে ইংরেজিতে, বাংলা ডাবিং শুনেন আপনারা, নোমালানি খান। তার মতো ব্যক্তি বলছেন কোরআনে কোনো তাওহীদের কথা নাই। তাওহীদের কথা কোরআনে নাই, তাওহীদ বোঝার দরকার নাই। এই জায়গাইতে দ্বন্দ্ব, অথচ কুরআনুল কারীমের প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাওহীদ প্রমাণ করেছেন। তা আপনি তাওহীদ না পড়লে তাওহীদ বুঝবেন না তো আপনি কেন বলবেন? আর যত শিরক আছে সবগুলোর প্রতি দুর্বল। শিরক থাকলে কোনো সমস্যা নাই, বেদাত থাকলে কোনো সমস্যা নাই।